মাত্রই শুয়েছিল নুরা, চোখে ঘুমও ধরা দিয়েছিল। আরশাদের রাগী গম্ভীর স্বর শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। বিছানা থেকে নেমে শাড়ি চেঞ্জ করো, কথাগুলো বলে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে প্রবেশ করে। নুরা বন্ধ হওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে উপরের দিকে মুখ তুলে তাকায়, বিড়বিড় করে বলে, আল্লাহ, কি এমন পাপ করেছিলাম আমি? আমার এত কষ্ট তুমি কেন দাও? এক জাহান্নাম থেকে তুইলা আইনা আবার কই ফেলাইলা? 10 লক্ষ টাকার বিনিময়ে 15 বছরের ধর্ষিতা নোরাকে কিনে এনে বিয়ে করেছেন আরশাদ চৌধুরী। অবশ্য নোরা শুধু ধর্ষিতা নয়, বিধবাও। যেই ছেলে ধর্ষণ করেছিল, বিচারের সময় গ্রামের মানুষ সেই ছেলের সাথেই ওকে বিয়ে দিয়েছিল। এমন ধর্ষিতা মেয়েকে অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাছাড়া ওর বাবা মাও কেউ বেঁচে নেই, তাই ওর পক্ষ নিয়ে লড়াই করার মতোও কেউ নেই। গ্রামের মেম্বার চেয়ারম্যান যা ফয়সালা করে দিয়েছিল, নুরার দারিদ্র ভ্যান চালক কাকা তাই মেনে নিয়েছিল। এছাড়া আর উপায় কি? তিনি তো নুরাকে আর কোথাও বিয়ে দিতে পারতেন না। এই সমাজে ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না, ভুক্তভোগীদেরকেই কোণঠাসা করে রাখে সমাজ ব্যবস্থা। আর সেই ভুক্তভোগী যদি হয় নিম্নবিত্ত পরিবারের সদস্য, তাহলে তো কথাই নেই।